আসসালামু আলাইকুম এভরিবডি, দিস ইজ মোহাম্মদ আশিক এলাহি। আজকে ড্রপশিপের জন্য আরেকটা টিপস। আসসালামু আলাইকুম এভরিবডি, দিস ইজ মোহাম্মদ আশিক এলাহি। আজকে ড্রপশিপের জন্য আরেকটা টিপস নিয়ে আসবো যে আপনারা কতগুলি প্রোডাক্ট নিয়ে আসলে মার্কেটিং করবেন। প্রথমে যখন আমি ড্রপশিপিং এর ব্যবসায় ঢুকি, তখন আমার কাছে মনে হয়েছে যে ওয়াও, যখন যেটা ট্রেন্ডিং হবে তখন সেটা নিয়ে মার্কেট করবো, আমি প্রচুর টাকা কামাবো। কিন্তু আসলে বাস্তবতা ওইরকম না। বাস্তবতা হলো কাস্টমাররা দেখতে চায় যে আপনি কোন বিষয়ে এক্সপার্ট এবং ওই বিষয়ে আপনি ইনভেস্টেড কিনা। আপনি যদি অনেক ধরনের প্রোডাক্ট নিয়ে মার্কেট করেন, তাহলে আপনার ব্যাকআপ থাকতে হবে সেরকম অনেকটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আপনার ব্যাকিং এ থাকতে হবে, তাহলে আপনি অনেকগুলি প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন। যদি আপনার মনে হয় যে এটা আপনার সাইড হাসেল, আপনি আপনার মেইন বিজনেস না, তাহলে আপনাকে যেটা করতে হবে, যে কোনো একটা নিশ সিলেক্ট করতে হবে। ওই নিশের ভিতরে যে কোনো একটা প্রোডাক্ট আপনাকে নিয়ে কাজ করতে হবে, যাতে যখন মার্কেট করবেন বা আপনার ওয়েবসাইটে বা আপনার পেজে যেখানে আসুক না কেন, যেখানে কাস্টমাররা আপনার মার্কেটে কেন আসবে না, তারা যাতে বুঝে যে আপনি ওই বিষয়ে এক্সপার্ট। সো তারা আপনার বিষয়ে কনফিডেন্স পাবে এবং আপনার থেকে প্রোডাক্টগুলি কিনতে ইজি হবে তাদের। তো অনেকগুলি প্রোডাক্ট, ট্রেন্ডিং প্রোডাক্ট নিয়ে কখনোই মার্কেট করা যাবে না। যে কোনো একটা নিয়ে সেল করতে হবে আপনার পছন্দ মতো, যেটাতে আপনি এক্সপার্ট। এবং আগে আমি যা বলেছিলাম যে অবশ্যই ওই প্রোডাক্টটা স্টক আউট হওয়ার পসিবিলিটি খুবই লো থাকতে হবে, এবং ওই প্রোডাক্টটা যাতে মার্কেট হয় আপনার নামে, তাহলে আপনি ওটা নিয়ে ইনশাল্লাহ সাকসেসফুল হবেন। ওকে, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।